যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে আমাদের প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং এবং প্রপার সোর্স থাকা ভীষণই জরুরি। সো কিভাবে পিএসসি ক্লার্কশিপ এক্সামটা ক্র্যাক করবে এবং এর প্রিপারেশন কিভাবে নেবে, তোমরা কোন সোর্সটাই বা ফলো করবে না করবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করব এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের কমপ্লিট সলিউশন দেওয়ার আমি একটা ভিডিওতে চেষ্টা করব। আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। দেখো, এর আগের আমি একটা ভিডিও দিয়েছিলাম পিএসসি ক্লার্কশিপের ওভারঅল স্ট্র্যাটেজি রিলেটেড, এবং সেখানে আমি আলোচনা করেছিলাম 5টা গোল্ডেন রুল সম্পর্কে। ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম প্রবলেম হচ্ছিল যে তারা কোথা থেকে কী পড়বে না পড়বে সেই জিনিসটা পুরোপুরি খুঁজে পাচ্ছিল না। একটা এক্সাম ক্র্যাক করতে হলে যে এত কিছু প্রয়োজন পড়ে এবং এত কিছু তোমরা একটা জায়গায় কীভাবে তোমরা কোথা থেকে পেতে পারো না পেতে পারো সেটা কেউই ঠিকঠাক মতো বুঝতে পারছিলে না। ইনফ্যাক্ট অনেকেই অনেক রকমভাবে কনফিউজড হয়ে পড়ছিলে যে কী পড়বে না পড়বে। আর অলওয়েজ আমার মাথায় এটাই থাকে যে কীভাবে আমি তোমাদের জন্য বেটার কিছু করতে পারি এবং যা যা বেটার জিনিস রয়েছে, আমাদের সোর্স অ্যাভেলেবেল রয়েছে, সেই সোর্সগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। সো আজকে আমি আরও একবার গোল্ডেন রুল নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে আমি তোমাদের পুরোপুরি কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ফার্স্টে আমরা কি বলেছিলাম যে আমাদের ফার্স্টে সিলেবাস করতে হবে। ম্যাথ, ইংলিশ এবং জিকে, এই 4টে সাবজেক্ট রয়েছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামে, এবং আমাদের এই 4টে সাবজেক্টেরই প্রপার কিন্তু সিলেবাস কভার করতে হবে। শুধু এটাই না, ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক সোর্স থেকে আমাদের সিলেবাস কভার করতে হবে। সিলেবাস আগে কমপ্লিট করব, তারপরে তো আমরা রিভিশনে আসবো বা অন্যান্য জিনিসগুলোতে যাবো। বাট সমস্যা এখানেই হয়ে যাচ্ছিল যে আমরা প্রথম স্টেপে আটকে যাচ্ছিলাম যে সিলেবাসটা কোথা থেকে কমপ্লিট করবো না করবো। আজকে আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল? এরপরে আমাদের সেকেন্ড গোল্ডেন রুল ছিল কি? রিভিশন করা। সিলেবাস কমপ্লিট করবো এবং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে রিভিশন করা। তো রিভিশন কিভাবে করবে না করবে সেটা নিয়ে পরে আমি কোনো এক টাইমে স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো, কিভাবে রিভিশন করতে হয় না করতে হয়। দেখো, এই মুহূর্তে তোমরা কি করবে? আগে সিলেবাসটা কমপ্লিট করো। দেখো, সিলেবাসটা যখনই তোমরা পড়তে এগোবে তখনই তোমরা কি করবে? অল্প অল্প করে রিভিশনটা করতে যাবে। দেখো, যখন আমরা সিলেবাসটাকে শেষ করতে থাকি তখন কিন্তু আমাদের এই মুহূর্তে একটা তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথাতে অলওয়েজ কাজ করে। এই জন্য আমরা এই সময় রিভিশনের উপর খুব একটা ফোকাস করতে পারি না, যেটা ভীষণই জেনারেল। তোমরা এই টাইমে খুব বেশি রিভিশনের উপর ফোকাস করার দরকার নেই। তোমরা পুরোপুরি সিলেবাসটার উপর ফোকাস করো, আগে সিলেবাসটা শেষ করো এবং এর সঙ্গে সঙ্গে অল্প অল্প করে রিভিশনটা করতে থাকো। তোমরা যা যা করছো সিলেবাসে তার 40 থেকে 30% ফ্যাক্টস যেন তোমাদের মাথাতে থাকে, অ্যাটলিস্ট তোমাদের সেই জিনিসগুলো ক্লিয়ার থাকে। তোমাদের সিলেবাসের পর প্রপার যখন তোমরা পুরোপুরি রিভিশন করবে তখন তোমাদের যেন কোনো জিনিস নতুন বলে না মনে হয়। আর এরপর আমাদের 3 নম্বর গোল্ডেন রুল ছিল কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আমি যখন তোমাদের বললাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমাদের সলভ করতে হবে, বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা হয়ে যাচ্ছিল তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে পাবে না পাবে। আমি তোমাদের আজকে এটারও সোর্স বলে দেবো যে কোথা থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে না পাবে। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার প্রয়োজন পড়ে এই কারণে, কারণ আমরা যেন এক্সামিনারের মাইন্ড বুঝতে পারি। এক্সাম হলে আমরা কিভাবে অপশনের থ্রুতে ফেসে যেতে পারি সেই জিনিসটাকে আমাদের বোঝা দরকার। সেই জন্য আমাদের আগে থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, যেন আমরা বুঝতে পারি যে এক্সামিনার আমাদের কোন জায়গায় ফাঁসানোর চেষ্টা করছে। বিশেষ করে জিকের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া প্রিভিয়াস ইয়ার দেখলে তোমরা দেখবে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে, পিএসসিতে কীভাবে কোশ্চেন করা হয়, ম্যাথের কীভাবে কোশ্চেন করে, ইংলিশ কীভাবে কোশ্চেন করে, জিকেতে কীভাবে কোশ্চেন করে, প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে এবং এটা তোমাদের ওভারঅল প্রিপারেশনের উপর যথেষ্ট হেল্প করে থাকবে। 4 এবং 5 নাম্বার গোল্ডেন রুল দুটোই আমি একসঙ্গে বলছি। এক হচ্ছে প্র্যাকটিস এবং আরেকটা মক টেস্ট। মক টেস্টের সঙ্গে আরও একটা জিনিস চলে আসছে, অ্যানালাইসিস। যে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে না হয়েছে সেটা তোমরা একটা মক টেস্টের থ্রুতেই বুঝতে পারবে এবং সেটাকে তোমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবে তোমাদের কতটা গ্রোথ হয়েছে না হয়েছে। তো তোমরা প্র্যাকটিস তো নিজের কন্টেন্ট যেটা পড়েছো সিলেবাসে সেটা তোমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে প্র্যাকটিস করলে ঠিক আছে। বাট এর সঙ্গে কি রয়েছে? মক টেস্টটা তোমরা কোথা থেকে দেবে? পিএসসি ওরিয়েন্টেড মক টেস্ট তোমরা কোথা থেকে পাবে না পাবে সেই জিনিস নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। ইনফ্যাক্ট তোমাদের আজকে আমি মক টেস্টেরও সমস্যাটা ক্লিয়ার করে দেবো যে তোমরা কোথা থেকে মক টেস্ট দিতে পারো না পারো। সো এই ছিল আমাদের 5টা গোল্ডেন রুল। এই 5টা গোল্ডেন রুল তোমরা যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো তোমরা এক্সাম ক্র্যাক করার দিকে অনেকটা এগিয়ে যাবে। বাট সমস্যা এখানেই হচ্ছিল যে তোমরা কোথা থেকে কি পড়বে না পড়বে। যখনই আমি স্ট্র্যাটেজি ভিডিওগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকবারই কিন্তু আমি তোমাদের পেড কোর্সের কথা বলে থাকি, কারণ দেখো আমার নিজের এখানে কিন্তু কোনো রকম কোনো পেড কোর্স নেই। বাট স্টিল আমি তোমাদের পেড কোর্সের কথা বলে থাকি এই কারণেই, কারণ দেখো ফ্রিতে অর্গানাইজড ওয়েতে সব কিছু তোমরা এক জায়গায় পাবে না। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা হয়তো এই ফ্রি এর কন্টেন্ট পড়ে কোনো না কোনো রকমভাবে এক্সামটা ক্র্যাক করতে পারছে। এর আগে আমি তোমাদের অনেক ফ্রি ইউটিউব চ্যানেল রিকমেন্ড করেছি, ইনফ্যাক্ট বেশ কিছু বইয়েরও কথা বলেছি, কোন কোন বই তোমাদের ফলো করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম। বাট কমপ্লিট এক জায়গাতে সমস্ত কিছু তোমরা পাচ্ছিলে না। কেউ হয়তো ঠিকঠাক মতো সিলেবাস তুলতে পারছিল না, কারো হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে প্রবলেম হচ্ছিল, কারো হয়তো মক টেস্ট নিয়েও সমস্যা হচ্ছিল যে কোন কোন জায়গা থেকে তোমরা মক টেস্ট দেবে। বিশেষ করে আমাদের এই পিএসসি ওরিয়েন্টেড মক টেস্টগুলো, আমার এই টিচিং ক্যারিয়ারে আমার যা যা পরিচিতি রয়েছে তারা খুব অল্প প্রাইসে বেটার জিনিস কী দিতে পারছে। তো সেই দিক থেকে আমি বেশ কিছু কোর্স দেখার পরে আমি একটা কোর্স তোমাদের রিকমেন্ড করতে চলেছি, কারণ আমি জানি ফ্রিতে সব কিছু হয়তো অর্গানাইজড হতে পাওয়া যায় না। তো যারা রিয়েলি এক্সাম ক্র্যাক করতে চাইছো তাদের জন্য যেন একটু সুবিধা হয়ে যায়, সেই জন্য আমার আজকে এই পেড কোর্সটা রিকমেন্ড করা। সো ডেসক্রিপশন বক্সে তোমাদের এই অ্যাপটার লিঙ্ক থাকবে। এটা হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইনস্টল করার পরে নিজের নাম, ফোন নাম্বার যা যা চাইছে সেইগুলো দিয়ে তোমরা সেটাতে রেজিস্টার করে নেবে এবং রেজিস্টার করে নেওয়ার পর এই অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটাকে ওপেন করে তুমি দেখতে পাবে যে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে।
এবং অ্যাপটাকে একটু স্ক্রল করবে, দেখবে নিচের দিকে তোমাদের এই সেকশনটা চলে আসবে পুরোটা। ওকে, এবার নিচের দিকে এই সেকশনটাতে এসে তোমরা এই WBPSC সেকশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসছে। দেখবে তোমাদের এখানে এই ধরনের কোর্সগুলো রয়েছে। ওকে, তোমরা কোনো কিছুতে যাবে না, জাস্ট ফার্স্ট কোর্সটা যেটা রয়েছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1, এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটাতে গিয়ে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছ যে ওভারভিউ লেখা আছে, আর এখানে লেখা আছে তোমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট পার্টটা যেটা রয়েছে এখানে গিয়ে তুমি আগে ক্লিক করবে, এই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে ফুড এসআই রয়েছে, পিএসসি মিসেলিনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে। দেখো এই একটা কোর্সের মধ্যে তোমাদের এই চারটে এক্সাম দেওয়া রয়েছে, কিন্তু এই চারটে এক্সামকে কভার করে কিন্তু তোমাদের এই কোর্সটা করানো হবে। ওয়েল, যেহেতু আমরা এখন ক্লার্কশিপ নিয়ে কথা বলছি, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের বলবো তুমি এখানে এই ক্লার্কশিপে ক্লিক করবে। ক্লিক করে তুমি এখানে দেখতে পাবে যে পার্ট 1 এক্সামিনেশন এবং পার্ট 2 এক্সামিনেশন। তোমাদের এখানে পার্ট 1 এ যা যা রয়েছে আমাদের নর্মাল যে এমসিকিউ পার্টটা, সেটার জন্য তোমাদের এখানে কমপ্লিট গাইড করা হবে, এবং পার্ট 2 যে এক্সামিনেশন রয়েছে সেটার জন্য তোমাদের এখানে কিন্তু কমপ্লিট গাইড করা হবে। এই জন্য তোমাদের দেখবে দুটো পার্ট 1 এক্সামিনেশন এবং পার্ট 2 এক্সামিনেশন দুটোই আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। দেখবে এখন এই পার্ট 2 এক্সামিনেশন এখানে কোনো কিছু আপলোড করা নেই। ফিউচারে গিয়ে দেখবে এই পার্ট 2 এক্সামিনেশন এখানে কিন্তু বেশ কিছু কন্টেন্ট তোমাদের আপলোড হয়ে যাবে তখন। সো পার্ট 2 এক্সামিনেশন নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই, এখন আপাতত আমাদেরকে পার্ট 1 এক্সামিনেশনটা দেখতে হবে, কারণ আমাদের এখন এটার উপরে বেস করে এক্সামটা দিতে হবে। সো এখানে এই পার্ট 1 এক্সামিনেশন এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট ওয়াইজ ইংলিশে তোমাদের 30 নাম্বার রয়েছে, ইংলিশে তোমাদের এখানে কমপ্লিট কোর্স করানো হয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, ম্যাথ রয়েছে, প্রত্যেকটা জিনিসই তোমাদের এখানে কিন্তু ঠিকঠাক মতো করে করানো হয়েছে। এবার এইখানে কিন্তু এই কোর্সগুলো এখনো কমপ্লিটলি কিন্তু আপডেট হয়নি। এই কোর্সের মধ্যে এখনো প্রচুর পরিমাণে কন্টেন্ট আসতে বাকি রয়েছে। ইন ফিউচার দেখতে পাবে তোমাদের এখানে আরো বেশ কিছু ভিডিও আপলোড হয়ে গেছে, যেটা তোমাদের পুরোপুরি এক্সামটাকে কভার করবে এবং তোমাদের পুরোপুরি সিলেবাসটাকে কমপ্লিট করবে। শুধু এটাই না, এখানে শুধুমাত্র এই 3টে সাবজেক্ট দেওয়া রয়েছে, বাট তুমি দেখবে ইন ফিউচার এখানে আরো বিভিন্ন ধরনের ফোল্ডার অ্যাড হয়ে গেছে, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে মক টেস্টও কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে। সেখানে তোমাদের সেকশনাল মক টেস্ট দেওয়া থাকবে, মানে 3টে সাবজেক্টের ম্যাথের থাকবে, ইংলিশের থাকবে, আর জিকের জন্য তোমাদের সেকশনাল মক টেস্ট দেওয়া থাকবে, এবং তোমাদের এখানে যে কি ফুল মক দেওয়া থাকবে সেটাও কটা থাকবে, 50টা থাকবে। তাহলে তুমি দেখো একটা কোর্সের মধ্যে তুমি কত কিছু পাচ্ছ। আর যেহেতু আমি তোমাদের বললাম কোর্সটা এখনো কমপ্লিটলি আপডেট করা হয়নি, এবং দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পূর্ণ কোর্স আপডেট হয়ে যাবে। সো এবার আজকে আমি তোমাদের এই কোর্সটা রিকমেন্ড করছি বা কেন। দেখো তোমাদের কোর্সের সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এইখানে তোমাদের পুরো কোর্সটা দেখবে মাত্র কিন্তু 999 টাকাতে রয়েছে, এবং 999 টাকাতে তোমরা কি কি পাচ্ছ, 999 টাকায় তোমরা পুরোপুরি 4টে এক্সাম কভার করতে পারছো। এখানে তোমরা ফুড এসআই দেখতে পাচ্ছ, পিএসসি মিসেলিনিয়াস দেখতে পাচ্ছ, এবং আমাদের ক্লার্কশিপ রয়েছে, এবং কলকাতা পুলিশ এসআই এরও এক্সামকে এখানে কভার করা হচ্ছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সেকশন করে দেওয়া হচ্ছে। শুধু এটাই না, এর সঙ্গে আরো একটা জিনিস তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে কোর্স ভ্যালিডিটি হচ্ছে 3 বছরের তোমাদের এখানে কোর্স ভ্যালিডিটি থাকবে। যেহেতু অলওয়েজ আমি তোমাদের বেস্ট জিনিস নিয়ে আসার চেষ্টা করি, যতটা কম প্রাইসে যতটা বেটার কিছু পাওয়া যায় সেটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। ওই জন্য এর আগে আমি তোমাদের অনেক কিছু দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল রিকমেন্ড করেছি, বিভিন্ন বই রিকমেন্ড করেছি। ইনফ্যাক্ট আজকে আমি তোমাদের এই পেড কোর্সের কথা বললাম, যেখানে তোমাদের শুধুমাত্র প্রাইস হচ্ছে 999 টাকা। 999 টাকা প্রাইসের মধ্যে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। তোমরা এখানে মক টেস্ট পাচ্ছ, কমপ্লিট সিলেবাস কভার করতে পারছো, সেকশনাল টেস্ট থাকছে তোমাদের এখানে, আর কোর্সের ভ্যালিডিটি থাকছে 3 বছরের, যেটা একটা বিশাল বড় ব্যাপার, যারা এখনো অবধি এই প্রাইসে কিন্তু আর কোনো রকম কোনো প্ল্যাটফর্ম এত কিছু দিতে পারেনি। তাই আমার অলওয়েজ চেষ্টা থাকে আমি তোমাদের জন্য একদম বেস্ট যেই জিনিসটা পারি সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি। দেখো এর আগে আমি কিন্তু কোনো রকম কোনো পেড কোর্স রিকমেন্ড করিনি। তোমাদের কথা মাথায় রেখে সব থেকে বেস্ট প্রাইসে, মানে চিপেস্ট প্রাইসে সব থেকে বেটার জিনিস কারা দিচ্ছে সেই জিনিসটা আমি দেখলাম, এবং দেখার পরে এই পেড কোর্সের কথা বললাম। এবং আরো একটা জিনিস ইন ফিউচার তোমরা দেখতে পাবে এইখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাদের আপলোড হয়ে গেছে। সেখানে তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে, ক্লার্কশিপের কোশ্চেন থাকবে, ইনফ্যাক্ট আরো যা যা আলাদা আলাদা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেরও কিন্তু সমস্যা মিটে যাচ্ছে। আর আমি অলওয়েজ তোমাদের জন্য চেষ্টা করি মার্কেটে যে জিনিসটা বেটার রয়েছে সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার। সো আজকে আমি একটা ছোট্ট চেষ্টা করলাম তোমাদের সামনে মার্কেটে বেটার যে জিনিসটা ছিল আমার সামনে যেটুকুটা এলো। দেখো সবকিছু তো আমার পক্ষে দেখা পসিবল না, বাট আমার সোর্সের মধ্যে যতটুকুটা আমার পরিচিতের মধ্যে ছিল এবং যাদেরটা আমার বেস্ট বলে মনে হচ্ছে আমি সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরেছি। ওয়েল, আমাদের নেক্সট ভিডিও আসছে কিভাবে আমরা জিকেতে ভালো স্কোর করতে পারবো, কিভাবে আমাদের জিকে পড়তে হবে, জিকে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেই জিনিসটা নিয়ে আমি পরের দিন ভিডিও দিচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।